হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু হেব্বি আছি। তো আজকে করব বোয়াল মাছ বেগুন আর আলু দিয়ে হালকা করে ঝোল। তো তার জন্য মাছে আমি প্রথমেই নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য। তো বেগুন আর আলুগুলোকেও দেখো আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে ধুয়ে আগের থেকে রেখে দিয়েছি। তো ঠিক এইভাবেই কাটবো। আর মশলায় নিচ্ছি 2 চামচ গোটা জিরে, হাফ চামচ কালো জিরে, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে পেস্ট করে নেব। তো কড়াই দেখো বসিয়ে দিয়েছি। তো কড়াই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তো দিয়ে তেলটাকে গরম হতে দিচ্ছি। তো তেলও গরম হয়ে গেছে। এক এক করে মাছগুলোকে আমি এর মধ্যে ছেড়ে দেব। আর এটা অবশ্যই ঢেকে ঢেকে ভাজতে হবে, কারণ বোয়াল মাছ তোমরা তো ভালোই জানো কেমন ফাটে। তো সেই জন্য অবশ্যই ঢেকে দেব। তো ঢেকে ঢেকে মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। তো মাছও দেখো আমার ভাজা হয়ে গেছে। এবার এটাকেও নামিয়ে নিচ্ছি। তো ঠিক এইভাবেই ভাজবো। তো পরের মাছগুলোকেও আমি দিয়ে দিচ্ছি, আর সেম ঢাকা চাপা দিয়েই মাছগুলোকে ভেজে নেব। তো এই মাছগুলোও হয়ে গেছে, মাছগুলোকে নামিয়ে নেব। এবার ওই তেলের মধ্যে আমি বেগুনগুলোকে দিয়ে দেব, আর পরিমাণ মতো হলুদ আর লবণও দিয়ে দেব। তো দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। বেগুন তো খুব বেশি করে ভাজার দরকার নেই। তো ঠিক এইভাবেই ভাজবো। তো বেগুনটাকেও একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। তো ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি আলুগুলো। আলু দেওয়া হয়ে গেছে। এর মধ্যে পরিমাণ মতো অল্প করে লবণ আর একটু হলুদ দিচ্ছি। তো দিয়ে আলুগুলোকেও আমি সুন্দর করে লাল লাল করে ভাজতে দেবো। তো দেখো আলুগুলোও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার এটাকেও একটা পাত্রে নামিয়ে নেব। তো কড়াইতে দিচ্ছি আর অল্প করে একটু তেল। তো তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে ফোড়নে কালো জিরে আর যে মশলার পেস্ট ছিল সেটাকে দিয়ে অল্প করে জল দিয়ে আমি এটাকে একটু নেড়ে ছেড়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ, কিছুটা পরিমাণে হলুদ, কিছুটা পরিমাণে শুকনো লঙ্কা, হাফ চা চামচের মতো দিলেই হবে। এতে কালারটাও কিন্তু সুন্দর হয়। তো ভাজা আলুগুলোকে মশলার মধ্যে দিয়ে দিয়েছি, যাতে আলুগুলো একটু ঢেকে ঢেকে হতে দেবো, যাতে আলুগুলোও নরম হয়ে যায়। তো দেখো ঢাকনা তুলে দেখছি মশলা কিন্তু কষানো হয়ে গেছে। পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর যেহেতু এটা হালকা হবে, হালকা পাতলা ঝোল, তো জলটা একটু বেশিই দিচ্ছি। তো ঝোলটাও আমার ফুটে গেছে। এই মুহূর্তে আমি ভাজা বেগুনগুলোকেও দিয়ে দেব। তো বেগুনগুলোকে খুব আগের থেকে দিচ্ছি না, তাহলে এটা কিন্তু একদম নরম হয়ে যাবে, গলে যাবে যেটা। তো দেখো ঝোলটা প্রায় হয়ে এসছে। এই মুহূর্তে আমি ভাজা মাছগুলোকেও দিয়ে দেব। আর এটা বেশ অল্প করে ফোটালেই রেডি হয়ে যাবে আমার বেগুন আলু দিয়ে বোয়াল মাছের হালকা পাতলা ঝোল। তো এটা আর একটু ফুটেছে। তো এবার আমি এটাকে গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। তো দেখো বোয়াল মাছ আমার একদম রেডি হয়ে গেছে। এবার একটা পাত্রে নামিয়ে এটাকে ব্যাস পরিবেশন করব। তো এরকমই কিন্তু একদম হালকা হবে, গরমে খেয়ে কিন্তু কারোর কোনো কষ্ট হবে না। তো তোমরা অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবে, আর আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না তোমাদের কেমন লেগেছে। তো আজকে গরম ভাতে আমি এই মাছটা একটু টেস্ট করে তোমাদের বলি কেমন হয়েছে। তা আমি আর আমার পুচকু দুজন মিলে আজকে টেস্ট করব। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে। তোমরা অবশ্যই বানিও। আর নতুন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে।